স্বল্পমেয়াদী ভাইরাসের হেপাটাইটিস এ আছে, হেপাটাইটিস ই আছে, এই দুইটা পানিবাহিত রোগ। 1% ক্ষেত্রে আমরা জানি হেপাটাইটিস এ লিভার ফেলিয়ার হয়, সেখানে একটা লিভার ফেলিয়ারে আইসিইউতে ঢুকে সে বের হয়ে আস্তে আস্তে 1 থেকে 5 লক্ষ টাকা তার খরচ হতে পারে যদি সে বেঁচে যায়। সাধারণ একটি হাসপাতালে আপনি ভর্তি হন এই ভাইরাস নিয়ে বা ই ভাইরাস নিয়ে, যদি 7 থেকে 10 দিনও থাকতে হয়, তাহলে আপনাকে সরকারি হাসপাতালেও 20,000 মতন খরচ হবে, ইয়েতে 50-60 হাজার টাকা খরচ হয়ে যাবে আপনি যদি একটা সাধারণ হাসপাতালে ভর্তি হন। আর বড় হাসপাতালের কথা নাই বললাম। হেপাটাইটিস একটি স্বাস্থ্যগত সমস্যা নয়, এটি ব্যক্তি, পরিবার, স্বাস্থ্য ব্যবস্থা ও জাতীয় অর্থনীতির উপর দীর্ঘমেয়াদী অর্থনৈতিক বোঝা সৃষ্টি করে এবং ডাব্লিউএইচও বিভিন্ন স্বাস্থ্য অর্থনীতি গবেষণায় একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচিত। এখন এই কীভাবে অর্থনৈতিক প্রভাব করে আমরা 5টি হেডিং আলোচনা করব। প্রথম হেডিং রোগীর ব্যক্তিগত অর্থনৈতিক প্রভাব, পরিবারের উপর অর্থনৈতিক প্রভাব, উৎপাদনশীলতার ক্ষতি, স্বাস্থ্য ব্যবস্থার উপর প্রভাব এবং জাতীয় অর্থনীতির উপর প্রভাব। রোগীর ব্যক্তিগত অর্থনৈতিক প্রভাব সম্পর্কে জানতে হলে প্রথমে হলো রোগ নির্ণয়ের জন্য আমরা বারবার পরীক্ষা করি, এইচবিএসজি, অ্যান্টি-এসিবি, এইচবিভি ডিএনএ পিসিআর, এসিবি আরএনএ, ফাইব্রোস্ক্যান, লিভার ফাংশন টেস্ট ইত্যাদি। দীর্ঘমেয়াদী ওষুধের ক্ষেত্রে মূলত হেপাটাইটিস বি এবং সির ক্ষেত্রে ব্যাপক খরচ হয়। নিয়মিত চিকিৎসা, ফলো আপ ও হাসপাতাল ভিজিটের জন্য খরচ হয় এবং জটিলতা যেমন সিরোসিস এবং হেপাটোসেলুলার কার্সিনোমা এসব ক্ষেত্রেও ভর্তির প্রয়োজন হয়, আইসিইউর প্রয়োজন হয়, এন্ডোস্কোপি অপারেশন এবং সর্বশেষে লিভার ট্রান্সপ্লান্টেশনের একটা বড় খরচ সামনে থেকে যায়, যেটা সবার পক্ষে করা সম্ভব নয়। যদি আমরা পরিবারের উপর অর্থনৈতিক প্রভাবটা দেখি, তাহলে প্রথমে হবে পরিবারের সঞ্চয় শেষ হয়ে যায়, ঋণ নেওয়া বা সম্পদ বিক্রি করতে হয়, পরিবারের অন্য সদস্যদের শিক্ষা, পুষ্টি, অন্যান্য প্রয়োজনীয় ব্যয় কমিয়ে দিতে হয় রোগীর জন্য এবং একজন সদস্যকে রোগীর পরিচর্যার জন্য কাজ ছাড়তে হতে পারে। উৎপাদনশীলতার ক্ষতি অর্থাৎ ইনডাইরেক্ট কস্ট, অসুস্থতার কারণে কর্মঘণ্টা কমে, কর্মক্ষমতা হ্রাস পায়, অসুস্থতার জন্য কর্মস্থল থেকে অনুপস্থিতি বৃদ্ধি পায়, অকাল মৃত্যু হলে পরিবার ও দেশের উৎপাদনশীলতা কমে যায়। স্বাস্থ্য ব্যবস্থার উপর যে প্রভাবটা রয়েছে সেটা হলো সরকারি হাসপাতালে চিকিৎসা ব্যয় বৃদ্ধি এবং প্রাইভেট হাসপাতালেও তাই। লিভার ক্যান্সার এবং সিরোসিস চিকিৎসায় অনেক সম্পদের ক্ষয় হয়। রক্ত পরীক্ষা, স্ক্রিনিং এবং টিকাদান কর্মসূচির জন্য সরকারের অতিরিক্ত বাজেটের প্রয়োজন হয়। জাতীয় অর্থনীতির উপর প্রভাব আমরা যদি চিন্তা করি, কর্মক্ষম জনগোষ্ঠীর অসুস্থতার কারণে জিডিপি কমে যেতে পারে, স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় বৃদ্ধি পেতে পারে, দীর্ঘমেয়াদী দারিদ্র্য ও স্বাস্থ্য বৈষম্য বাড়তে পারে। হেপাটাইটিস প্রতিরোধে অর্থনৈতিক যে লাভ হয় সেটা হলো যে হেপাটাইটিস বি টিকাদান করলে আমরা অনেক খরচ থেকে বাঁচতে পারি, এটা একটা পজিটিভ সাইড, অর্থনৈতিক সাইড। দ্বিতীয় হলো দ্রুত রোগ শনাক্তকরণ চিকিৎসা শুরু করলে লিভার সিরোসিস এবং ক্যান্সার থেকে যে বিপুল পরিমাণ খরচ হয় সেটা থেকে আমরা মুক্ত থাকতে পারি। দ্বিতীয়ত হলো দ্রুত রোগ শনাক্তকরণ ও চিকিৎসা শুরু করলে হেপাটাইটিস বি নিরাময় করলে ভবিষ্যতের চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসে। বাংলাদেশ প্রেক্ষাপট যদি আমরা আলোচনা করি, অধিকাংশ স্বাস্থ্য ব্যয় রোগীকে নিজেকেই বহন করতে হয়, যেটাকে বলে আউট অফ পকেট এক্সপেন্ডিচার। আমাদের দেশে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য কোনো আলাদা খরচ রাখে না, তারা সমস্ত বাজেট তাদের আছে কিন্তু চিকিৎসার কোনো বাজেট নাই। ফলে তারা মনে করে যে ওখান থেকে যে খরচটা হচ্ছে চিকিৎসার জন্য এটা তাদের অন্যান্য ব্যয়কে সংকোচন করে এটা করতে হয়। 2 নম্বর, ক্রনিক হেপাটাইটিস, সিরোসিস ও লিভার ক্যান্সারের চিকিৎসা অনেক পরিবারকে আর্থিক সংকটে ফেলে। সময় মতো রোগ নির্ণয়, টিকাদান এবং কার্যকরী চিকিৎসা দীর্ঘমেয়াদে ব্যক্তি, রাষ্ট্র উভয়ের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক।